আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাবাহিনী নিয়ে জর্ডানে যখন তিনি অবস্থান করতেছিলেন, সেই সময় একটা মহামারী দেখা হলো। এই মহামারীতে অসংখ্য লোক মারা যাচ্ছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার নিকট চিঠি পাঠালেন, হে আবু উবাইদা, তুমি আমার নিকট চলে আসো, সেখানে মহামারী রয়েছে। এটা উল্লেখ করেননি, তুমি আমার নিকট চলে আসো। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠির জবাবে তিনি বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যেখানে মহামারী দেখা হয় সেখানে তোমরা কেউ প্রবেশ করো না, আর সেখান থেকে তোমরা ভয়ে বের হয়ে চলে যাও না। এটা যখন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থাপন করা হলো, উমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা আরেকটা তাকে প্রশ্ন করলেন, মনে করো একটা আপনার বরকি রয়েছে, একটা বরকি দুইটা মাঠ, একটা বরকি দুইটা মাঠ, এক মাঠে কোনো রকম সবুজ ঘাস টাস কিছু নয়, আরেকটা মাঠে ঘাস টাস রয়েছে। এখন এই বরকিকে আপনি এই খালি যে মাঠটা রয়েছে এই মাঠে রাখবেন না, যেখানে ঘাস রয়েছে সেখানে জিয়ে রাখবেন, সেখানে ঘাস রয়েছে সেখানে গিয়ে রাখবেন। এটা কিন্তু দোষের নয়, তিনি বুঝাতে চাচ্ছিলেন ওখানে মহামারী রয়েছে, ওখানে রোগ রয়েছে, আমি তোমাকে ভালোবাসি, রাসূলের আমানতদার হিসেবে একমাত্র তুমি সেই ব্যক্তি যাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই, তুমি ওই মাঠ থেকে এখানে আসো, এটা কোনো পাপের কাজ হবে। তখন তিনি উত্তর দিলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারী আক্রান্ত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। আমি সেই শাহাদাতের মর্যাদা পেতে চাই। এই সমস্ত সৈনিকদেরকে রেখে, এই সমস্ত মুসলিম বাহিনীদেরকে রেখে আমি একাই গিয়ে সেখানে বেঁচে থাকবো, এটা আমি চাই না। আমি যদি মারাও যদি যাই, আমাদের ইমান যদি ঠিক থাকে, যদি আমি যদি মুসলিম যদি হয়ে থাকি, ইমান যদি ঠিক থাকে, আমি শাহাদাতের মর্যাদা পাবো। এক পর্যায়ে তিনি এই সম্মত যখন দিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে কেঁদে ফেললেন, কাঁদতেছেন আর বলতেছেন, ভাই মনে আর নাই, আর কিছুদিন সময় রয়েছে, তিনি হয়তো মারা যাবেন। তিনি সেখানে কিছুদিন অবস্থান করার পরে ওই ব্যক্তি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সেখানে ইন্তিকাল করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের মুহূর্তে তিনি কয়েকটি উপদেশ দিয়েছিলেন, তাহলে সবসময় তোমরা কল্যাণে থাকবে। এক, তোমরা সদা সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। প্রথমই উপদেশ দিলেন যে তুমি সালাত কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিবে, হজ এবং উমরা করবে, একে অন্যকে ভালো ভালো উপদেশ দিবে। তোমাদের শাসক এবং নেতা যারা সত্য ন্যায়ের কথা বলবে তাদেরকে সত্য এবং ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না। দুনিয়ার সুখ সম্পদের গা ভাসিয়ে দিবে না, শুধু আমার দুনিয়া চাই এরকম ভাবে গা ভাসিয়ে দিবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছর জীবন লাভ করে, আজ আমার পরিণতি যা তোমরা দেখতেছ, কিছুক্ষণের মধ্যে আমি মারা যাবো, কোনো ব্যক্তি যদি 1000 বছরেও যদি জীবন লাভ করে, তারও এক পর্যায়ে এই পরিণতিই হবে, সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং এই দিনই হয়, এই দিনে মুসলিম অনুরোধ করছে, আপনি যদি 1000 বছর যদি বেঁচে থাকেন, 500 বছর যদি বেঁচে থাকেন, মৃত্যু আপনার জন্য সুনিশ্চিত, আপনি মৃত্যুবরণ করবেন। আর মৃত্যুবরণ করলে যে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত কিছু তৈরি করলেন, মৃত্যুর সাথে সাথে একটা জীবন আপনি পেলেন, সেই জীবনের জন্য কতটুকু গ্রহণ করতে পারলেন, সেই জীবনের জন্য কতটুকু নিয়ে যেতে পারলেন, এটা আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা করে সে পরবর্তী জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেটা নিয়ে যাওয়ার জন্য প্রথম যে চেষ্টা ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী জীবনের সন্তান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ورحمة الله.